দৈনিক প্রথম আলো পত্রিকা অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন দেশের প্রতিনিধিত্বশীল ওলামা মাশায়েখরা। সরকার এ দাবি বাস্তবায়ন না করলে শিগগিরই আন্দোলনে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। স্টাফ রিপোর্টার মিনহাজউদ্দিন জানান, শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশের 6 শতাধিক আলেম ওলামা এ দাবি জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, দৈনিক প্রথম আলো পত্রিকা বাংলাদেশকে মৌলবাদী, জঙ্গি ও ব্যর্থ রাষ্ট্র প্রমাণের অপচেষ্টা করছে। তারা ধর্মীয় শিক্ষা ও মুসলিম জনগোষ্ঠীকে মন্দভাবে চিত্রিত করতে প্রতিষ্ঠা লগ্ন থেকে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। আলেম ওলামার অবদান ও কর্মসূচি বিষয়ক নিউজ কিলিং করার মিশন বাস্তবায়ন করছে। বিদেশি এনজিওগুলোর ইসলাম ও দেশ বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করছে। মুসলিম জনসংখ্যা রোধ করার জন্য লাগাতার প্রচারণা অব্যাহত রেখেছে। অশ্লীলতার প্রচার ও প্রসারে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পারিবারিক কাঠামো ভাঙার নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করে তা সূক্ষ্মভাবে বাস্তবায়নে কাজ করছে। মুসলিম বাংলার প্রচলিত ভাষার বিপরীতে কলকাতা কেন্দ্রিক হিন্দুয়ানি বাংলা ভাষা প্রতিষ্ঠিত করার ঘৃণ্য চক্রান্তে লিপ্ত রয়েছে। সমাজে পুরুষ বিদ্বেষ উস্কে দিয়ে পুরুষের অবদান ছোট করে দেখাচ্ছে। তারা ক্ষণে ক্ষণে ভোল পাল্টিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করছে। এই প্রথম আলো পত্রিকাটি জন্মলগ্ন থেকে ভারতপন্থী পত্রিকা হিসেবে কাজ করছে। দ্বীনি শিক্ষা বিস্তারের স্তুতিকাগার, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচারে মরিয়া হয়ে বহুমুখী কর্মকাণ্ড চালাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলাম দেশ ও মুসলিম জনগোষ্ঠীর বোধ বিশ্বাসকে ধ্বংসের এজেন্ডা বাস্তবায়নকারী ইহুদি নাসারা সাম্রাজ্যবাদের এজেন্ট দৈনিক প্রথম আলো পত্রিকাকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে দেশের আলেম ওলামাদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। সরকার এ দাবি বাস্তবায়ন না করলে শিগগিরই আলেম ওলামারা জনগণের ঈমান, ইসলাম ও দেশ রক্ষায় আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও জানান তারা।